নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর ৮ নং রোড কামরাঙ্গী চর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকের দাওয়াতুল ইসলাম সিরিজের আজকের যে আলোচনা। সম্মানিত দর্শক, নতুন বছর, নতুন মাস, নতুন সপ্তাহ এবং প্রত্যেকটি নতুন দিন এবং রাত আমাদের জীবনের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র নিয়ামত, এগুলোর জন্য স্বতন্ত্রভাবে আমাদের শুকর আদায় করা দরকার। কোরআনে কারীমে সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি তো ওই সত্তা যিনি রাত এবং দিনকে একটি আরেকটির অনুগামী করেছেন, তা ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করতে চান এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হতে চান। মুসলিম শরীফের ২২৩ নম্বর হাদিস, কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফাহুয়া ফামুতিকুহা আও মুবিকুহা। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ সকাল যাপন করে। অনেক লম্বা হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি মানুষ সকাল যাপন করে, অতঃপর কেউ আল্লাহ তাআলার আনুগত্যে নিয়োজিত করে জীবনকে রক্ষা করে, আবার কেউ নফস এবং শয়তানের আনুগত্য নিয়োজিত হয়ে নিজেকে ধ্বংস করে। এজন্য প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এগুলোকে আমাদের সঠিক কাজে ব্যয় করা। সম্মানিত দর্শক, 1426 হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস, এটা শুরু হয়ে গিয়েছে। তাই আমাদেরকে শুকুর গুজার হিসাবে বেশি বেশি ইবাদত, নফল রোজা এবং বেশি বেশি ইস্তেগফার করা দরকার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটিই বলেছেন। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মুহররমুল হারাম অর্থাৎ শাহরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, এজন্য বলেছেন যে এই মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা সকলেই এই মাস যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, নতুন একটা বছর আমাদের জন্য শুরু হয়ে গিয়েছে, আমরা সকলেই বেশি বেশি ইবাদত বন্দেগী করব, জিকির আজগার করব, শুকর গুজার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।